কল্পনা করো আজই ১৯ নভেম্বর ২০২৫ তুমি এইমাত্র সিনেমা হল থেকে বের হয়েছ। ডিউন মেসায়া শেষ হল, লাইট জ্বলে উঠেছে, বুক ধরফর করছে। টিমোথি শালামের নীলের ভিতরে নীল চোখ আর বালি উঠছে চারদিকে। সেই পাগল ফাইনাল শটটা এখনও চোখের সামনে ঘুরছে। তুমি বন্ধুর কানে ফিসফিস করে বলছ, এরপর কি হবে রে, আর বইটা কি সত্যি মুভির চেয়ে ভালো? যদি তুমি আজকে ঠিক এই জায়গায় থাকো তাহলে স্বাগতম ভাই। আমি গত বছর ঠিক এই জায়গায় ছিলাম, আর এখন আমি তোমার আগামী এক সপ্তাহের ঘুম পুরোপুরি শেষ করে দিতে চলেছি, একদম মজারভাবে। কারণ ফ্র্যাঙ্ক হারবার্টের আসল ডিউন বইটা মুভির চেয়ে শুধু ভালো না, এটা অনেক গভীর, অনেক ডার্ক, অনেক সুন্দর, অনেক ভয়ঙ্কর। আর ২০২৫ সালের জন্য এটা এমন বই যে পড়লে মনে হবে এটা তো আমাদের সময়ের জন্যই লেখা। আজ আমি তোমাকে বইয়ের ভিতরে নিয়ে যাব, একদম স্পয়লার ছাড়া। শুধু এটুকু যে তুমি ভিডিও বন্ধ করে দৌড়ে বই কিনবে আর সারা উইকেন্ড ক্যান্সেল। প্রথমে একটা প্ল্যানেট কল্পনা করো, নাম অ্যারাকিস, আরেক নাম ডিউন। পুরো পৃথিবীটাই মরুভূমি, সমুদ্রের বালির মতো সোনালি বালি, এত বড় যে দিগন্ত বেঁকে যায়। সূর্য এত গরম যে মিনিটের মধ্যে ঠোঁট ফেটে যায়। রাতে আকাশে দুটো চাঁদ, যেন ভাঙা প্লেট ঝুলছে। আর এই বালির নিচে থাকে দানব, স্যান্ডওয়ার্ম, ড্রাগন না, এলিয়েন না, আসল জ্যান্ত প্রাণী, দৈর্ঘ্যে ২০টা ফুটবল মাঠ জুড়ে। মুখ খুললেই ছুরির ফুল ফুটে যায়, একটা গর্জনেই পুরো পাহাড় ধসে যায়। এই নরকগ্রহের মাঝখানে আছে সবচেয়ে দামি জিনিস, স্পাইস। দেখতে দারুচিনির মতো, কিন্তু জলজল করে। এক মুঠো খেলে পাইলট স্পেস ভাঁজ করে গ্যালাক্সি পার হয়ে যায়। বুড়িরা ভবিষ্যৎ দেখে, চোখ হয়ে যায় সমুদ্রের মতো নীল, আয়ু বাড়ে। আর এই স্পাইস শুধু এখানেই পাওয়া যায়। বিশাল মেশিন দিয়ে কাটতে হয় আর প্রার্থনা করতে হয় যেন ওয়ার্মটা না দেখে ফেলে। এটা হচ্ছে ২৩,০০০ সালের সৌদি আরব, কিন্তু তেলের বদলে একটা ড্রাগ যেটা পুরো সাম্রাজ্য চালায়। এবার আসে পল অ্যাট্রেডিস, বয়স মাত্র ১৫, বড় লোকের ছেলে। জন্ম থেকে শেখানো হয়েছে লড়াই, রাজনীতি, মন নিয়ন্ত্রণ। দেখতে টিমোথির মতোই, কিন্তু কাঁধে ১০,০০০ বছরের জেনেটিক বোঝা। তার বাড়ির লোককে পাঠানো হলো অ্যারাকিসে স্পাইস মাইনিংয়ের দায়িত্ব নিতে। সবাই হাসল, হাত মিলাল, স্বাগতম বলল। প্রথম ১০০ পাতার মধ্যেই তার পুরো জীবন উড়ে গেল। বাবা খুন, বাড়ি ধ্বংস। সে আর তার মা জেসিকা, যে গোপনে পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল মহিলা, শুধু কাপড় নিয়ে গভীর মরুভূমিতে ফেলে দেওয়া হলো মরতে। এখান থেকেই বইটা জাদু হয়ে যায়। বেঁচে থাকার জন্য পলকে পুরো নতুন মানুষ হতে হয়। আকাশচুম্বী স্যান্ডওয়ার্মকে কোন ঘোড়ার মতো চড়তে হয়, মরা মানুষের রক্ত থেকে রিসাইকেল করা পানি খেতে হয়, থাকতে হয় ফ্রেমেনদের সাথে, নীল চোখের মরুভূমির লোক যারা স্টিল স্যুট পরে, ঘাম প্রস্রাব সব রিসাইকেল করে মাসের পর মাস পানি ছাড়া বাঁচে। তাদের নাম স্টিলগার, ঝামিস, চানি। আর হাজার হাজার বছর ধরে তারা একজন তারার থেকে আসা মেসিহার জন্য অপেক্ষা করছে। পলের দর্শন শুরু হয়, ভয়ঙ্কর দর্শন। সে দেখে নিজেকে গ্যালাক্সি জুড়ে সেনা নিয়ে যেতে, রক্তের সমুদ্র, নিজেকে সবচেয়ে ভালোবাসা আর সবচেয়ে ঘৃণিত মানুষ হতে। আর সবচেয়ে বড় খারাপ ব্যাপার, বেঁচে থাকার জন্য যা যা করে তা তাকে সেই ভবিষ্যতের আরও কাছে নিয়ে যায়। এটা বালির ওপর হ্যারি পটার না, এটা একটা বাচ্চা ছেলে বুঝতে পারছে সে হয়তো ভুল করে ইতিহাসের সবচেয়ে বড় ধর্মযুদ্ধ শুরু করে ফেলবে। ৬১ বিলিয়ন মানুষ মরবে। শুধু মরুভূমির টিনেজাররা তার নীল চোখের এরিকোয়া স্পাইসটকে পোস্ট করা শুরু করেছে। আর সবচেয়ে পাগলের ব্যাপার, ফ্র্যাঙ্ক হারবার্ট এটা লিখেছেন ১৯৬৫ সালে। মধ্যপ্রাচ্যে তেলযুদ্ধ, ধর্মীয় কাল্ট, ক্যারিশমেটিক লিডার যারা মুক্তি দেবে বলে গণহত্যা করে, পরিবেশ, ড্রাগ, উপনিবেশ সব দেখে বললেন, আয় মানবজাতির জন্য একটা আল্টিমেট সতর্ক লিখি। তারপর সেটাকে মুড়ে দিলেন সবচেয়ে মজার অ্যাডভেঞ্চারে। কিছু সিন আমি তোমাকে এঁকে দিই যা মুভি কখনো দেখাতে পারবে না। সিন 1, পলের প্রথম স্যান্ডওয়ার্ম রাইড। সে এখন ১৮, ভোরবেলা পাথরের ওপর দাঁড়িয়ে, ওয়ার্ম আসছে। পরের আগেই বুকে ধধধধ শব্দ, ফ্রেমেনরা গান গাইছে। পল মেটাল হুক ওয়ার্মের রিঙে গেথে টান দিল, যেন বর্মের কমলা ছাড়িয়ে ফেলছে। ওয়ার্মটা গড়িয়ে গেল নিজেকে বাঁচাতে। পল দৌড়ে উঠল তার পিঠে, ঘণ্টায় ৩০০ কিলোমিটার স্পিডে। বাতাস চিৎকার করছে, বালি গুলি ছুটছে। হুক গেথে দিল, দড়ি বাঁধল, আর হঠাৎ সে জ্যান্ত পাহাড় সার্ফ করছে। নিচে ফ্রেমেনরা চিৎকার করছে যেন ওয়ার্ল্ড কাপ ফাইনাল। আমার এখনও শরীরে কাঁটা দেয়। সিন 2, ওয়াটার অফ লাইফ। গভীর গুহা, হাজার হাজার ফ্রেমেন চুপ করে বসে আছে। জেসিকা ১ কাপ খাঁটি স্যান্ডওয়ার্ম বিষ খাবে, যেটা হয় মেরে ফেলবে, নয় তার ডিএনএ পাল্টে হাজার বছরের মায়েদের স্মৃতি খুলে দিবে। টেনশন এমন যে শ্বাস বন্ধ, ঠোঁটে ছুয়ালো। এক পতা পরে সে হাজার গলায় চিৎকার করছে। সাহিত্যের সবচেয়ে পাওয়ারফুল মা ছিলের মোমেন্ট। সিন 3, ফাইনাল ছুরির লড়াই। কাকে বলছি না, কিন্তু কল্পনা করো গ্ল্যাডিয়েটর স্লো মোশনে এলিয়েন তারার নিচে। ২ টিনেজার, শুধু ছুরি, কোনো বর্ম নাই। কে আগে রক্তপাত করবে তার ওপর পুরো বিশ্বের ভাগ্য। যে হারবে মরবে, যে জিতবে সম্রাট হবে। আর পল জিততে চায় না। এখন
মহিলাদের কথা বলি। মুভি যতই ভালো করুক, বইয়ে তো রানী। জেসিকা তো সুপারহিরো। বেনে জেসেরির যে জাদুকরী সন্ন্যাসিনী দশকের পর দশক ট্রেনিং, শরীরের প্রতিটা মাসেল কেমিক্যাল কন্ট্রোল করে, গলা পাল্টে মানুষকে বশ করে, বাচ্চা ছেলেমেয়ে বেছে দিতে পারে, একটা কথায় মেরে ফেলতে পারে। আর পুরো বই সে ভয়ে কাঁপছে, তার ছেলেটা কি দানব হয়ে গেল। চানি, পলের গার্লফ্রেন্ড শুধু লাভ ইন্টারেস্ট না, যোদ্ধা, বিজ্ঞানী, কবি। সে বলে, তোমার আগে আমি মেয়ে ছিলাম, এখন আমি এমন মহিলা যে সম্রাট মারতে পারে। মুভিতে কয়েকটা লাইন, বইয়ে পুরো চ্যাপ্টার হৃদয় ভাঙ্গার মতো। প্রিন্সেস ইরুলান, মুভিতে একদম দেখা যায় না। প্রতি চ্যাপ্টারের শুরুতে তার লেখা উক্তি। সে শেষে পলকে রাজনীতির জন্য বিয়ে করে, অথচ পল অন্য কাউকে ভালোবাসে। তার ডায়েরি এন্ট্রিগুলো বরফের মতো ঠান্ডা আর বিধ্বংসী। এমনকি ভিলেনের বউ লেডি ফেন্ড্রিং একটা মাত্র সিনে সে একজন মানুষকে জেনেটিক্যালি কন্ট্রোল করার জন্য সেডিউস করে। সেই একটা সিন 50 শেডসের চেয়েও সেক্সি আর ভয়ঙ্কর। আর পরিবেশের কথা, বাবারে, এরা কি শুধু ব্যাকগ্রাউন্ড না, এটা একটা ক্যারেক্টার। ফ্রেমেনদের সুগভীর স্বপ্ন, মরুভূমিকে সবুজ করা। শতাব্দী শতাব্দী ধরে ছোট ছোট গাছ লাগাচ্ছে, পাতালে সমুদ্রের সমান পানি জমাচ্ছে। পল তাদের স্বর্গের প্রতিশ্রুতি দেয়, কিন্তু এক প্রজাতির স্বর্গ আরেক প্রজাতির ধ্বংস। স্যান্ডওয়ার্ম শুধু মরুভূমিতেই বাঁচে। মানুষ বাঁচলে ওয়ার্ম মরবে, ওয়ার্ম বাঁচলে মানুষ শেষ। কোনো জয় নাই, শুধু পছন্দ। এটাই ডিউনের আত্মা। জুম আউট করলে কোনো ভালো লোক থাকে না। পড়তে কঠিন, হ্যাঁ। প্রথম 100 পাতা একটু ভারী। 50টা চরিত্র, গার্নি হ্যালেক, থুফির হাওয়াত, পিটার ডিফ্রিস। পেছনে অ্যাপেন্ডিক্সের ডিকশনারি আছে একটা উপন্যাসের সমান। ক্রিস নাইফ, সিগাওয়ার, হান্টার শিকার। কি বাজে নাম রে বাবা। কিন্তু গোপন কথা, শুরুতে সব বুঝতে হবে না, শুধু পড়তে থাকো। 150 পাতায় নামগুলো বন্ধুর মতো লাগবে। 250 পাতায় আপনি বন্ধুকে মেসেজ করবেন, ভাই গোমজাব্বার সিনটা আমার ব্রেইন রিওয়ার করে দিয়েছে। 400 পাতায় মরুভূমির ইঁদুরের জন্য কাঁদবেন। আমার টিপস যে 20 জন বন্ধুকে জোর করে পড়িয়েছি। 1, লাল কভারের পেপারব্যাগ কিনুন, যেটাতে বড় ওয়ার্ম আঁকা, পেছনে ম্যাপ আর গ্লোসারি আছে। 2, চ্যাপ্টারের শুরুতে প্রিন্সেস ইরুলানের উক্তি পড়ুন, মজার ভয় দুটোই লাগে। 3, আটকে দিলে 5 মিনিটে ডিউন শব্দের মানে ভিডিও দেখুন, তারপর ফিরে আসুন। অথবা আমি যা করেছি, অডিও বুক শুনুন। ন্যারেশন এত মজার যে গাড়ি চালাতে চালাতে ওয়ার্ম রাইডের সময় অ্যাক্সিডেন্ট করার দশা হয়েছিল। 2025 সালে এই বই কাদের জন্য? যারা হ্যারি পটার বড় হয়ে ভলডেমর্ট যদি প্রথম বইয়ের হিরো হতো দেখতে চায়, যারা গেম অফ থ্রোনস পছন্দ করত কিন্তু সিজন 8-এ বমি করেছে, যারা ক্লাইমেট নিউজ দেখে দেখে হতাশ কিন্তু ট্র্যাজেডির মধ্যে আসা চায়, যারা এলন, ট্রাম্প বা যে কোনো কাল্ট লিডার দেখে ভাবে লোকে এদের পেছনে কেন পড়ে। ডিউন তার থেকে ভালো ব্যাখ্যা দেয়। যারা শুধু বাচ্চাবেলার মতো বালির ড্রাগন চড়তে চায় তারার নিচে। আমি এখন তোমার জন্য জেলাস, কারণ প্রথমবার যখন পড়বে হি ইজ দ্য কুইজার হাডেরাজ আর বুঝবে এর মানে কি, যখন পল চুপটি করে বলবে ফাদার দ্য স্লিপার হ্যাজ অ্যাওয়েকেন্ড, আর যখন শেষ পাতা পড়ে 10 মিনিট দেয়ালের দিকে তাকিয়ে বসে থাকবেন, তার মানে কিছুই হয় না। তাই আমার প্রমিস, আজ রাতেই ডিউন শুরু করো, 50 পাতা পড়ো। পল আর জেসিকা ফ্রেমেনদের সাথে মরুভূমিতে মিশে যাওয়ার আগে যদি হুক না লাগে, আমি তোমাকে কফি পাঠাবো। আচ্ছা পাঠাবো না, কিন্তু খুব খারাপ লাগবে। কমেন্টে লিখে দাও আজ রাতে ডিউন শুরু করছি। আমি আগামী 1 সপ্তাহ প্রত্যেকটা রিপ্লাই দেব, চ্যাপ্টার নিয়ে চিল্লাবো, দুঃখের জায়গা আগে বলে দিব, একসাথে ওয়ার্ম চড়ব। দ্য স্পাইস মাস্ট ফ্লো। আর তোমার 2025 এইমাত্র অনেক এপিক হয়ে গেল। বই বেটার দেন মুভি মনে হলে লাইক মারো, সাবস্ক্রাইব করো, কারণ পরের সপ্তাহে ডিউন মেসায়া বুক ভার্সেস মুভি করব। আর এখনই বই অর্ডার করো। কমেন্টে দেখছি আর অ্যারাকিসে দেখছি। চলো যাই।